এখানে কিভাবে ব্যালেন্সটা অ্যাড করবেন একদম সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম উপরে আপনি WhatsApp এর লোগোর সঙ্গে একটা লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোতে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে একটি পেজ আপনাদের মাঝে ওপেন হবে। এইখান থেকে আপনি অ্যাড মানি যে অপশনটা রয়েছে, এই অ্যাড মানি অপশনটাতে হচ্ছে আপনাকে একটা ক্লিক করতে হবে। ওকে, অ্যাড মানি অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে পেজটা আপনাদের মাঝে ওপেন হবে। এখান থেকে আপনি নগদ নাম্বার পাবেন, তারপর রকেট নাম্বার পাবেন, দেন এখান থেকে আপনি বিকাশ অপশনটাও কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিকাশের যে নাম্বারটা, এটা হচ্ছে আপনার বিকাশ মার্চেন্ট নাম্বার। এখান থেকে হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে। আপনি এখান থেকে পেমেন্টের যে অপশনটা রয়েছে, এই অপশনটাকে আপনাকে ব্যবহার করতে হবে এবং নগদ এবং রকেট এই দুইটাতে হচ্ছে আপনি স্যান্ড মানি অপশনটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো কিভাবে টাকাটা অ্যাড করবেন, যে নাম্বার থেকে আপনি টাকাটা অ্যাড করবেন সেই নাম্বারটা হচ্ছে আপনি এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন। নাম্বারটা আপনার কপি করা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যেটার মাধ্যমে করতে চাচ্ছেন সেটার উপর টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখান থেকে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা লিখে দিবেন, কত টাকা পাঠিয়েছেন সেটা হচ্ছে আপনি এখানে লিখে দিবেন। ওকে, তো কিভাবে টাকাটা সেন্ড মানি করতে হয় বা পেমেন্ট করতে হয় সেটা আশা করি প্রত্যেকেই জানেন। সেম ভাবে হচ্ছে আপনি টাকাটা এখান থেকে সেন্ড মানি কমপ্লিট করে নেবেন। টাকাটা অ্যাড হতে যদি একটু সময় লাগে তাহলে আপনি এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইউজ এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে।